আমাদের ওলামায়ে কেরামদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যখন প্রশ্ন ওঠে তখন তা মানুষ বলতে থাকে যে হুজুররা তো ইঞ্জিনিয়ার নয়, তারা রাষ্ট্র কিভাবে চালাবে? হুজুররা তো ডাক্তার নয়, তারা রাষ্ট্র কিভাবে চালাবে? আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের পিছনে যারা প্রধানমন্ত্রী ছিলেন ওনারা কি ইঞ্জিনিয়ার ছিলেন? ওনারা কি ডাক্তার ছিলেন? অন্য যদি ইঞ্জিনিয়ার না হয়ে এদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টর চালাতে পারে, অন্য যদি ডাক্তার না হয় ডাক্তারি সেক্টর চালাতে পারে, এদেশের ওলামায়ে কেরামও ইঞ্জিনিয়ার ডাক্তার না হয়ে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এজন্য ওলামায়ে কেরাম এই সুযোগকে অবহেলা করলে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে ইনশাআল্লাহ। আমরা ওলামায়ে কেরাম ছোট্ট আরেকটি কথা বলতে চাই। অনেক নেতা ভাইরা আমাদের মাদ্রাসায় এসে বক্তব্য দেন যে আপনাদের শিক্ষা খুব সুন্দর, তবে একটু পাশাপাশি যদি জেনারেল শিক্ষাও থাকতো তাহলে ভালো হতো। কিন্তু ওই নেতা কিন্তু ভার্সিটিতে গিয়ে কথা বলতে সাহস করে না যে আপনাদের শিক্ষা তো অনেক ভালো, কিন্তু আপনাদের দোয়ায় কোনটাও একটু সোজা করা দরকার, আপনাদের আলহামদুলিল্লাহ একটু সোজা করা দরকার। ওই নেতাদেরকে বলতে চাই, এমন বক্তব্য সেদিনে আমাদের মাঝে এসে দেবেন যেদিন ভার্সিটিতে গিয়ে বক্তব্য দিতে পারবেন যে আপনাদেরও আলহামদুলিল্লাহ সোজা করা দরকার, আপনাদেরও তো কোনো সোজা